সরকার পতনের পর আজ দ্বিতীয় দিনের মতো চলছে সচিবালয়ের কার্যক্রম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া আজ আপনি কেমন দেখছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত পরশু রাতে রাষ্ট্রপতি যখন ঘোষণা দিলেন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন, এবং এজন্য গতকালকে আমরা দেখেছি যে সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক সমাজের প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতির বৈঠক হচ্ছে। গতকালকে দফায় দফায় রাত 12:15টায় তারা সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। তারা প্রধান উপদেষ্টা যিনি হবেন তার নাম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, বাকি জনের নাম এখনো ঠিক হয়নি। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজকে সকাল থেকে যেটা জেনেছি, এখানে যারা আসলে রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ যে কোনো নতুন সরকার গঠন হোক বা অন্তর্বর্তী সরকার গঠন হোক, তারাই আসলে কাজ করে, দাপ্তরিক কাজগুলো তাদের করতে হয়। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব তিনি আসেননি, উনি সকাল থেকে বঙ্গভবনে আছেন। এখন দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কার সচিব মাহমুদুল হাসান। তার সাথে আমার একটু আগে কথা হয়েছে যে তাদের কাছে আসলে বঙ্গভবন থেকে একটি তালিকা পাঠাবে, সেই তালিকা অনুযায়ী তারা এখানে প্রজ্ঞাপন জারির কাজ করবে। তারা তাদের শপথ নেওয়ার জন্য ফোন করবেন। এখনো বঙ্গভবন থেকে সেই তালিকাটি তাদের হাতে এসে পৌঁছায়নি। তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা কতজন অতিথি দাওয়াত করবেন সেটার তালিকা করে রেখেছেন। তারা 80 জনের মতো বিদেশি মেহমান আসবে, তাদের তালিকা 80 জনের মতো করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সে বিষয়টিও তিনি জানিয়েছেন। ইতিমধ্যে 15টি গাড়ি তৈরি করে রেখেছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি তারা হয়তো আন্দাজ করছেন যে 15 জন উপদেষ্টা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের। নাফিসা, আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ ইয়াসমিন, আপনি ঠিকই ধরেছেন। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি এখন সচিবালয়ে আছেন, সেখানে কোনো সচিবদের উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি আপনার প্রশ্ন কথা শুনতে পাচ্ছি না ইয়াসমিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যেহেতু সচিবালয়ে আছেন সেখানে এখন আপনি কোনো সচিবদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা, বা স্বাভাবিক কোনো উপস্থিতি বা সেখানকার সার্বিক অবস্থা? আচ্ছা, যেটা আপনাকে জানাচ্ছি, আমরা জানি যে এখন সচিবালয়ের মন্ত্রী তো থাকার প্রশ্নই আসে না, কারণ এখন দেশে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপর রেওয়াজ অনুযায়ী, সংবিধান অনুযায়ী মন্ত্রীদের পদত্যাগ অটোমেটিক হয়ে যায়। সেক্ষেত্রে কোনো মন্ত্রীরা নেই, মন্ত্রীদের নাম ফলকও এখনো পর্যন্ত তুলে ফেলা হয়েছে। গতকাল থেকেই আমরা দেখেছিলাম। তবে গতকালকে 2-4 জন সচিব আমরা দেখেছিলাম এসেছিলেন, আইন সচিব, তারপর তথ্য সচিব। আজকে তারা আসেননি। আজকে আমরা শুধুমাত্র জনপ্রশাসন সচিবকে দেখছি, সকাল থেকে অফিস করছিলেন, গতকালকে তিনি আসেননি। এবং অন্যান্য মন্ত্রণালয়ে যা খবর নিয়ে জেনেছি, সচিবরা আসলে আসেননি এবং উপরস্থ কর্মকর্তা যারা তারা খুবই কম এসেছেন। আজকে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কর্মচারীরা এসেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা জনপ্রশাসন সচিবের রুমের সামনে তারা কিছু দাবি দেওয়া নিয়ে আসছেন যে তারা গত 15 বছর আসলে পদবঞ্চিত ছিলেন বলে তারা এখনই পদোন্নতি চান। তারা এখন বৈঠক করছেন জনপ্রশাসন সচিবের রুমে। জনপ্রশাসন সচিব আসলে কথা বলবেন আমাদের সাথে, হয়তো এই বিষয়টা তারা কি করতে চাচ্ছেন। এছাড়া খুব বেশি স্বাভাবিক উপস্থিতি নাই বললেই চলে। 30-35% আসলে উপস্থিতি আছে। যারা আসলে উপস্থিত আছেন তারা খুব কাজ করার মতো অবস্থা আমরা দেখি নাই, যে তারা আসলে কাজের যে দাপ্তরিক কাজ, প্রশাসনিক যে কাজ আসলে সেটা খুব চোখে পড়ে নাই। সবাই যারা আছেন চুপচাপ আছেন, কেউ আছেন যারা পদবঞ্চিত, পদোন্নতির জন্য কথা বলছেন, তারা এরকম জটলা বেঁধে বেঁধে হয়তো কোথাও আড্ডা দিচ্ছেন। বিষয়গুলো এরকমই, মানে গত 2 দিন থেকে সচিবালয়, মন্ত্রীবিহীন সচিবালয় যেমন, এবং একই সাথে প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাবিহীনও সচিবালয় বলা যায়, তারা আসলে খুব একটা অফিস করছেন না আজকে পর্যন্ত আমরা যেটা দেখলাম। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।